গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হলো। আর উপরে ক্যাপশন পরে নিশ্চয়ই বুঝেই গেছে আজকে ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে। তো আমি সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান টান সব হয়ে গেছে আমার। এখন আমি পুজো দেবো। পুজো দেওয়ার পর তারপরে আমি কলেজে যাব। আমার আজকে এক্সাম আছে, ভালো দিনেই এক্সাম তো দিতেই হবে। বেশিক্ষণের না, অবশ্যই 1 ঘন্টার এক্সামটা। তো দিয়ে তারপরে এসে তারপর কী হচ্ছে তোমাদের সাথে সব পরে দেখা হচ্ছে। তাহলে ততক্ষণের জন্য টাটা। এই যে আমি পুজো দিচ্ছি, আজকে একটু জল বাতাসা দিয়ে আমি পুজোটা দিয়েছিলাম নিজের থেকে। অন্যদিন মা দেয়, এত আজকে স্পেশাল দিন বলে আমি দিয়েছিলাম। তো পুজো দেওয়ার পর আমি কলেজে চলে গেছিলাম। কলেজে যাওয়ার পর এই যে কলেজ শেষও হয়ে গেছিলো, মানে এক্সাম শেষ হয়ে গেছিলো। তো বাইরে ওয়েদারটা খুব সুন্দর ছিল, আকাশটা দেখো, মানে বৃষ্টি আসবে আসবে ভাব, বাট তখন বৃষ্টি হয়নি। আর এই সব ছেলেমেয়েরা বাসের জন্য দাঁড়িয়েছিল। দেন তারপর বাড়িতে চলে আসার পর অরূপ বিকালবেলা আমাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিল আমাদের স্পেশাল দিনে। আর এটা হচ্ছে ঢাকুরিয়া লেকের যে ঝুলন্ত ব্রিজ, অনেকে অনেক রকম ব্রিজ বলে, মাছ পোল বলে, অনেকেই না, অনেক কিছু নাম আছে। তো ওখানে আমরা ঘুরতে এসেছিলাম। আর একটা জিনিস দেখো, এইটার একটা মেন জিনিস হচ্ছে এই যে মাছের জন্যই মাছ ব্রিজ বলে বা মাছ পোল বলে। কত বড় বড় মাছ এখানে, প্রচুর। ফোনে হয়তো ছোট দেখাচ্ছে, কিন্তু আসলেই অনেক বড় বড় মাছ রয়েছে এখানে। এখানে এই মাছগুলো বড় হওয়ার একটা কারণ রয়েছে। আসলে এখানে আগে সবাই মাছ ধরতে আসতো, এখন করে আর কেউ আসে না, মানে পারমিশন নেই মাছ ধরার। আর একটা মানে রিচুয়ালস হয়, ওইটা নেপালিদের বিশেষ করে, ওদের একটা কিছু পুজোতে মাছ ছাড়ার মানে একটা রিচুয়াল থাকে, যে জ্যান্ত মাছ পুকুরে বা লেকে বা যে কোনো জায়গায় জ্যান্ত মাছ ছেড়ে দেবে। আর ওই মাছগুলোই না ধরে ধরে ওরা পানা টানা এসব খেয়ে খেয়ে এত বড় হয়েছে। আর পাশ থেকে একজন মুড়ি ছুটছিল, তো সবাই এক জায়গায় হচ্ছিল, আমার সত্যি খুব ভালো লাগছিল। আর এইটা ভিউটা দেখো, পুরো ঢাকুরিয়া লেকের এটা ভিউ। মানে ওই দিকে সব কাপিলসরা বসে, ওইটা লেক অ্যাকচুয়ালি, ওই দিকটা মানে কাপিলসরা বসে সব গল্প গুজব করছে। আর এই দিকটাতে মাছ পড়লেও অনেকে ছিল, আমরা ছিলাম, আর ওই যে দেখতেই পাচ্ছ অনেকেই ছিল। আর এই দিকটা একটা রেস্টুরেন্ট আছে। তো এই পুরো ভিউটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। আর ওখানে যা হাওয়া দিচ্ছিল না, জাস্ট মানে কি, এমনি ওয়েদারটা খুব সুন্দর ছিল, তার মধ্যে যা সুন্দর হাওয়া দিচ্ছিল, আমাদের যেন বাড়ি ফিরতেই মন চাইছিল না। তো তারপর ওখান থেকে বেরিয়ে এলাম। আর এটা হচ্ছে লেক ফ্লাইওভার, ওখান থেকে আমরা বাড়ি ফিরছিলাম, মানে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর যেই অরূপ মানে একটু সাইড থেকে দেখেছে যে আমি ভিডিও করছি, অমনি ও স্পিডে বাইক টানা শুরু হয়ে গেছে। এত স্পিডে বাইক চালাচ্ছিল মানে আমার, আর আমি এক সাইডে বসেছিলাম, এতটাই ভয় লাগছিল আমার যে কী বলবো। আর আকাশটাও দেখো, সত্যি আমার মানে সেই দিনটা খুবই মজাভাবে কেটেছে। আর সেই দিনটাও খুব সুন্দর ছিল। আমি তো ভেবেছিলাম যে খুব গরম, খুব রোদ হবে, কিন্তু না, আমার মানে ভগবান সহায় আছে। তো তারপর বাড়ি এসে আমার বন্ধুরা এই আমাদেরকে মানে আমাকে আর অরূপকে এই গিফটটা দিয়েছে। আমি আসলে সেই দিন একটা ছোট্ট মতন পার্টি রেখেছিলাম বন্ধুদেরকে নিয়েই, সামান্য 2-3 জন বন্ধু আর অরূপের ভাই, এদেরকে নিয়ে একটা ছোট্ট পার্টি রেখেছিলাম। তো ওরাই সবাই মিলে এই জিনিসটা দিয়েছে। দেখো সত্যি অরূপ আর আমার একটা ফটো রয়েছে, আর আমাদের এই বন্ধু বান্ধবদেরকে নিয়ে আর একটা ফটো। আর এই ভিডিওটা তোমাদের একটু অসুবিধা হবে, কেননা মা ভিডিওটা করেছিল, একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। আর এই যে এই কেকটা অর্ডার দিয়ে আনা হয়েছিল, কেকটা সত্যি খুব যেমন খেতেও ছিল, আর এরকম মানে দেখতেও খুব সুন্দর ছিল। আর ও আমাকে খাইয়ে দিল ফার্স্টে, তারপর আমি ওকে খাইয়ে দিলাম, তারপর সবাইকে আস্তে 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 এক এক করে খাইয়ে দিলাম। ফার্স্টে মাকে দিলাম, তারপর আমার দেওরকে দিলাম। আসলে আমার বাপি ছিল না ওই টাইমটা, মানে সন্ধ্যের টাইম, তো আর বাপি কাজে ছিল, বাপি আসেনি। তারপর এইটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ওকে দিলাম। তারপর তানিয়ার বোন, তানিয়া, এই যে একে একে সবাইকে খাইয়ে দিলাম। তারপর হচ্ছে বাবু, মানে একটা ভাইয়ের মতন, ওই বাবু নয়। তো যাই হোক, তারপর আমার বোনকে পুরোটা বললাম তুই পুরোটা মুখে নিয়ে নে, তো কী করবো। তারপর আমার মনে একটু ইচ্ছা হলো ওর সাথে একটা ফটো তুলবো, তো আমার বেস্ট ফ্রেন্ডকে ডাকছিলাম যে তুই আয়, তোর ফোনটা খুব ভালো, তোর ফোনের ক্যামেরা খুব ভালো, তুই আয়, তোর ফোন দিয়ে আমি ফটো তুলবো। তো ওরও ফটো তুলতে চায় না, ও একটু লজ্জা পায় আগাগোড়াই। কারণ তারপর সেই দিন জানি না, ও হঠাৎ করে নিজের থেকেই ফটো তুললো, বেশ ভালোভাবেই ফটো তুললাম। তো তারপরেই হঠাৎ করে ইলেকট্রিসিটিটা অফ হয়ে গেল, মানে যেহেতু খুব জোরে ঝড় বৃষ্টি হচ্ছিল। তারপরে হঠাৎ করে দেখলাম যে একটা সারপ্রাইজ সবাই মিলে আমাকে আর অরূপকে দিল, মানে অরূপের মালিকের বউ, তারপর অরূপের গ্যারেজের কিছু বন্ধু বান্ধব, সবাই মিলে হঠাৎ করেই চলে এলো আমাদের বাড়িতে। কেউ কিচ্ছু জানতাম না যে এরকম হবে। তো ওই আবার কেক টেক নিয়ে এসেছিলো ওনারা। তো তারপরে ওইগুলোই সব কাটাকুটি হলো, অরূপ সবাইকে কেটে খাইয়ে ঠাইয়ে দিচ্ছিল। আর ওই অন্ধকারের মধ্যে সব ফ্ল্যাশ জ্বালিয়ে, অন্ধকার ছিল, ইলেকট্রিসিটিটা অফ ছিল, বাট সত্যি সেই দিনটা খুবই মজার কেটেছে আমাদের জন্য। আর দিদি মানে অরূপের মালিকের বউ তো আমার জন্য ওই জামাটা এনেছে, ওই চুড়িদারটা,
তো আমাকে বললো ওটা পরে নাও, তাই জন্য আমি জামা চেঞ্জ করে ওইটা পরে নিলাম। একটু ঢিলা হয়েছে যেহেতু উনি আমার মাপটা জানতো না, যাই হোক ওটা হওয়ারই কথা। তো আমি পরে নিয়েছি। পরে নেওয়ার পর আর এই যে সব মানে এত হই হুল্লোড় হচ্ছিল, এত মজাও হয়েছে। আর সত্যিই আমাদের খুব মজা হয়েছে, আমরা খুবই আনন্দ করেছি। আর যারা এইসব আয়োজন করেছে আমাদের এই স্পেশাল দিনটাকে আরও সুন্দর, আরও স্পেশাল করে দিয়েছে, এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর সারপ্রাইজ দেওয়ার জন্য। তারপর এইভাবেই চলতে রইলো অনেক রাত অবধি হই হুল্লোড়, সব মজা। শুধু ইলেকট্রিসিটিটা অফ ছিল এই যা, কিন্তু খুবই মজা করেছি আমরা। তো তারপর আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি। তো আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।